নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেনে স্বাগত। এই দেখেন সামনেই গোপাল পুজো, জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে তালের বড়া সবাই দেয়। এই দেখেন আমি আজকে সেইভাবে তালের বড়া করে দেখাবো কিভাবে করব, কি দিয়ে করি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, টানবেন না। আর দেখেন এই বাজার থেকে এই তালটা নিয়ে এসছে, আজকেই নিয়ে এসছে। তালটা এত নরম রাখা যাবে না, যতটা রাত হয় আমার তালটা গুলে রাখতে হবে। মুখটা ফেলে দিয়েছি। আর দেখেন কত সুন্দর তালটা হলুদ, দেখেছেন? একটু কাছের থেকে দেখাই, দেখতেও খুব সুন্দর। তালটা গন্ধটাও সুন্দর বেরোচ্ছে, পাকা পাকা গন্ধ। কিন্তু এতটা নরমে যে রাখলে তালটা পোকা হয়ে যাবে। তাই আমি এখন তালটা এই খোসাগুলো ছুলে নেব। এইভাবে করে আমি তালের খোসাটা তুলে নেব। দেখেন পুরো তালটা ছুলে নিয়েছি। এবার আমি তালটা ভাঙবো। ওই বলেছি তালে দুই আটি আছে, তালে দেখবেন দুটো আটি আছে, এক পাশে খানিকটা শুধু আঁশ। ভেঙে নিলাম। এই ভিতরে একটা শক্ত মাছ থাকে, এটা ফেলে দিতে হবে। এই দেখেন এটার মধ্যে কোনো আঠি নেই। আর আমি আজকে তালটা যেভাবে গুলবো, অতি সহজে গুলবো। অনেকভাবে দেখিয়েছে আপনাদের তালগোলা, আর আজকে আমি দেখাবো তাল গুলে। দেখেন আমারটা কত তাড়াতাড়ি হয়ে যাবে তালটা। আর এই তালটা গোলা যখন আমার ছুলে গুলতে হবে, দুই একটা হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি এভাবে পিটাবো, একটা আটি দিয়ে আর একটা আটিতে পিটিয়ে নিলে তালের গোলাটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তালটা পিটিয়ে নিলাম দেখে আটিগুলো, তাল অনেক নরম হয়ে গেল। এবার আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে এভাবে ভালো করে আমি কষলিয়ে নেব তালটা। আমি কত সুন্দর করে মেখে নিয়েছি একটু জল দিয়ে দিয়ে। তালটা একদম নরম হয়ে গেছে। এবার আমি তালের মাঠটা বের করে নেব। এই জন্য আমি এই যে একটা ঝাঁঝরি, এটাকে আমরা চালন বলি, আপনারা কি বলেন জানি না, কমেন্টে জানাবেন। দেখেন ফুটো ফুটো আছে, বাঁশের করা। এবার আমি এটার ভিতর ঘষে নেব, একটা একটা করে আটি নেব, তাহলে আমার মাঠটা বেরিয়ে যাবে, আমার আর ছাকা লাগবে না। তাল না ছাকলে তালের খুব একটা আঁশ এইগুলো থেকে যায়। এই বড়া করি বা অন্য কিছু করি, আর আমি এই তালটা দিয়ে তাল দুই রকমের করে দেখাবো। আমরা ছোটবেলায় যে তালের যে পিঠেটা খেতাম সেটাও করব, আর তালের বড়াটাও করব। এই দেখেন এতে একটু তাল নেই, সব বেরিয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিটের মতন এভাবে ঘষে নিয়েছি। আর ওই দেখেন কতটা তাল বেরিয়েছে, তালের কতটা মাড় বেরিয়েছে। আর গামলাটা সরে যাচ্ছে, দিয়ে নিচে একটা কাপড় পেতে নিয়েছি। আমি এইভাবে সব তালটা বের করে নেব। অল্প সময়ের মধ্যে আমার তালগুলো সব গোলা হয়ে গেল। মাঠটা সব নিয়ে গেছি, কতটা মাড় হয়েছে দেখুন। তাল আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমি দুই রকমের করব, একটা তালের বড়া করব আর একটা তালের পিঠে করব। প্রথমে আমি মাখবো যেটা দিয়ে আমি কলার পাতার পিঠে করব, সেটা আমি নেব। ওটার মধ্যে চালের গুঁড়ো, কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, আমার বাজার থেকে কেনা গুঁড়ো। আর দেব একটু ময়দা, দেব স্বাদ মতো লবণ, দেব চিনি। চিনি যতটা, যেমন মিষ্টি যে খাবেন সেভাবে সেই পরিমাণ দেবেন, তালটা মিষ্টি আছে। এবারে দেব নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে, নারকেলটা মোটা মোটা করা হয়েছিল, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, সুন্দর হয়েছে। এবার পেস্টটা, গোটা একটা নারকেল। আমার কোনো দুধ লাগবে না এই পিঠে করতে। যদি আপনারা দুধ দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন, কিন্তু আমি দুধ দেব না। আমরা দুধ ছাড়াই খেয়েছি, আমি সেইভাবেই বানাচ্ছি, ছোটবেলা খেয়েছি যেভাবে। এই নারকেল দিলাম, হাফটা নারকেল দিয়ে দিলাম, আর হাফটা সাইডে থাক।
এবার ভালো করে মিশিয়ে নেব। এলাচের গুঁড়ো, সুন্দর একটা গন্ধ আসবে। এলাচের গন্ধ ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। যেটা দিয়ে আমি কলার পাতায় পিঠে করব, ওটা আমি কলার পাতা এবার দিয়ে নেব। এই যে পাতাটা নেব, পাতাটা যদি মোটা হয় ভালো তাহলে খুবই ভালো হয় করতে, কিন্তু আমার এদের দরকার এই পাতার জন্য, এই পিঠে করার জন্য কাঁঠালি কলা না, কাঁচকলাও নয়, লাগবে বিচি কলার পাতা। সেটা খুব মোটা থাকে, পাতাটা খুবই ভালো হয়। আমরা ছোটবেলায় আমাদের বিচি কলার পাতা আনতো, দেখতাম আমার মা ঠাকুরমা করতো ওই পাতা দিয়ে। কিন্তু এই পাতাটায় আমি এবার এই তালের এই মিশ্রণটা দেব, এইভাবে দেব। একদম মোটাও না, একদম পাতলাও না। এটা অবশ্যই চালের গুঁড়ো দিয়ে করবেন, সুজি দিয়ে করার চেষ্টা করবেন না। কিন্তু আমরা যখন এটা খেয়েছি, আমাদের মাটির জ্বালা ছিল। ওই মাটির জ্বালায় ধান সেদ্ধ করতো, যেগুলো জ্বালা নিচ থেকে ফেটে যেত, ওই জ্বালাগুলো এই পাতা দিয়ে পিঠে বানাতো। ওই জ্বালার মধ্যে বড় বড় জ্বালা অনেকগুলো করে একসঙ্গে দিয়ে দিত। আমি বানাবো আজকে কড়াইতে, আমার তো মাটির জ্বালা নেই। খুবই টেস্টি লাগে। যারা এই তালের পিঠে এভাবে খেয়েছেন তারা জানবেন যে খুবই ভালো লাগে খেতে। আর এগুলো খেতে কোনো গ্যাস অম্বল হবে না, কেন এগুলো তেলে ভাজা হবে না, এগুলো এরকমই ভাজা হবে। আরেকটা হয়ে গেল। আমি এইভাবে সবগুলো করে নিগুলো কলার পাতায় তালের মিশ্রণটা মেখে নিয়েছি। এদিকে কড়াইও গরম বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে করব। কোনো তেল ছাড়াই হবে, তেল লাগবে না। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে কলার পাতা, ধরে ধরে দিয়ে দেব। একসাথে 3টে 4টে যাই হয় দেব। এবার আমি 3টে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, আস্তে আস্তে ভিতরটা সেদ্ধ হবে। ওই দেখেন এক সাইড হয়ে গেছে, পাতাটা তুলে উল্টিয়ে দেবো এবার। দেখেন পাতা পুড়ে গেছে। তো আমার তালটা সাদা দেখে আমার পিঠেও সাদা সাদা দেখাচ্ছে। এই 3টে হয়ে গেছে, দেখেন পাতাটা এরকমই পুড়বে। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? এই বড়া করব, সেটা মেখে নেব। এতে দেব প্রথমে সুজি। এই তালটার মধ্যে কিছুটা সুজি দিয়ে দিলাম। বড়ার মধ্যে আমি চালের গুঁড়ো দেব না। এবার দিলাম ময়দা, যদি আবার লাগে পরে দেব। দেব স্বাদ মতো লবণ, সেই নারকেল কোড়াটুক দিয়ে দেব। দেব চিনি, মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে এগুলো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব তেলের মধ্যে। এটা এভাবে ধরে আমি এভাবে কেটে কেটে দেব বড়াগুলো। আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভিতরে ভালো সেদ্ধ হবে। কেনা তালটাও তো আমার পছন্দ মতন হয়নি, কিন্তু এটাই নিয়ে এসছে, করবো কি, ফেলে তো দিতে পারি না। এই দেখেন এবার উল্টিয়ে দেব। প্রথম খোলা তো একটু লেগে গেছে, প্রথম যেগুলো দিয়েছিল। এরপর এগুলো সব ঠিকঠাক হবে, দেখবেন। এইগুলো হয়ে গেছে, তেল ঝাড়িয়ে তুলে নেব। আবার ওই একইভাবে দেব। হাতে ওই যে জল হাত করে নিয়েছি,
ওটা হলে হয়ে যায়। আর এদিকে যে পিঠে করেছিলাম কলার পাতায়, তালের পিঠে, এটাও হয়ে গেছে। যে একসঙ্গে সব হয়ে গেল, বড়াও হয়ে গেল, তালের বড়াও হয়ে গেল, তালের পিঠে হয়ে গেল। এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই যে এরকম কলম একটু পোড়া পোড়া হবে, একটু না পুড়লে কলম খেতে টেস্টটা আসে না। পিঠে আর তালের বড়া সবই হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখেন। আমি কিছু বলবো না, আপনারাই বলুন। দেখেন যে বলছে ফার্স্ট ক্লাসটা হয়েছে, ও কলম এর একটা খেয়ে নিয়েছে, আগে থেকে খেয়ে বলেছে খুবই টেস্টি হয়েছে। এই দেখেন, এইভাবে যদি গোপাল ঠাকুরের সামনে দেওয়া যায় কত ভালো লাগবে। এইভাবে বানিয়ে এটা একটু পিস পিস করে কেটে গোপালের সামনে যদি দেওয়া যায় সাজিয়ে সাজিয়ে, হেভি লাগবে নিজের হাতে বাড়িতে করে। আমি এই যেভাবে করলাম, আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন নতুন রেসিপিগুলো আগেই পেয়ে যাবেন। একটা বড়া ভেঙে দেখাই নিচ থেকে, কেননা খুবই গরম, হাত দিতে পারছি না। এই দেখুন কত সুন্দর হয়েছে, নরমটা দেখুন। এরকমই থাকবে, বড়া শক্ত হবে না। তাদের দাঁত নেই, তাদের খেতে খুবই ভালো লাগবে। কালকে আবার আপনাদের সাথে অন্যরকম রেসিপি নিয়ে দেখা হবে, নতুন ধরনের কোনো কিছু। আপনারা এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।